শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে সকালে হাজির হয়ে গেছিলাম, পড়াতে গেছিলাম, গিয়ে বাজার করে একটু এলাম। এসে শুধুমাত্র হাজব্যান্ড লুচিটা মেখে রেখেছিল, আটাটা, আমি তরকারিটা করেই গেছিলাম। তো এসে চটজলদি করলাম লুচি আর তরকারি, এটা দিয়ে সকালে আজকে ব্রেকফাস্টটা সেরে নেবো। আশা করি এই গরমে আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরা ঠিকঠাক আছি। ছেলে গেছে খেলতে, হাজব্যান্ড আমি বাজার করে পড়িয়ে একেবারে ফিরলাম। প্রচণ্ড গরম, সকালবেলা রোদ একেবারে চচ্চর করে মাথার উপর উঠে পড়েছে, আর পারা যাচ্ছে না। সারাটা দিন এইরকম পরিশ্রম, তার মধ্যে গরম, একটু গরমটা থাকলে ঠিকঠাক হয়। চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আপনাদের যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে আজকে দুপুরে ছেলে যা করেছি ছেলের জন্য। ভাত করেছি, একটুখানি শাক ভাজা, স্যালাড আছে, আর হচ্ছে চিকেন কষা আলু দিয়ে একদম লাল লাল ঝাল ঝাল। রবিবার মানেই একটুখানি চিকেন করি, আর অন্য দিনগুলো সেরকম যা হোক ডিম বা সেদ্ধি মাছ ভাজা এই দিয়ে চালিয়ে দিই। কিন্তু রবিবারটাই মাত্র খিদে পেলেছে, সেখানে একটুখানি চিকেন কষা আর না দিলেই একদম হয় না, তাই একটু চিকেন কষা আর ভাত। চলে এলাম প্রত্যেক দিনকার মতন আজকেও চা নিয়ে, আর কি বলে 3 কাপ চা, যেহেতু যে বাড়িতে ছেলে বাবা দুজনেই আছে, নাহলে অন্যদিন দুজনে রাত করে করি, আজকে একটু বিকেলবেলায় করে ফেলেছি। ও ব্যায়াম করছো? তাহলে কী করছো? আচ্ছা আচ্ছা, এই যে ছেলে উঠে বসে পড়েছে, একটুখানি শুয়েছিল পড়তে পড়তে, বাবাও বসে পড়েছে, চা চলে এসছে। তো চলুন চাটা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে একটু বেরোচ্ছি বন্ধুরা। ছেলের কালকে পরীক্ষা, ও পড়াশোনা করছে, আমি ওর বাবা একটু বেরোচ্ছি। আজকে রবিবার, বিকেলে পড়ানো নেই, যাচ্ছি যেগুলো যে প্রতি সপ্তাহে একটুখানি বিস্কুট, চানাচুর বা টুকিটাকি কয়েকটা জিনিস কেনার থাকে, সেগুলোর জন্যই বেরোনো। তো চলুন সেগুলো কিনে নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে কথা। বেরিয়েছিলাম একটুখানি, তো টুকিটাকি বললাম, কয়েকটা জিনিস কিনলাম, প্রচণ্ড বাইরে গরমও আছে। তো ফেরার সময় ছেলের জন্য পরীক্ষা একটু ফুচকা নিয়ে এলাম, মুখরোজ একটুখানি খেলে ওর ভালো লাগবে। ওর বাবার আমি দুজনেই গেছিলাম, হয়ে গেল। আর বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত গরম। তো একটু হাওয়া মায় দিচ্ছি, এটাই যা আর কি। আর রাস্তাঘাটে ভিড় আছে, আজকে রবিবার, তো রবিবার লোক একটু বাইরে বেরোয় টুকিটাকি জিনিস কেনার জন্য। কিন্তু বাইরে থেকে বেরিয়ে এসে মনে হচ্ছে আগে জল খাই, প্রাণটা জোড়াবে জলটা যদি একটু খেতে পারি। অন্যদিন নিয়ে বেরোই, কিন্তু আজকে আর নিয়ে বেরোতে পারিনি, ভুলে গেছিলাম। ছেলে বেরোলে মনে করে দেয়, কিন্তু আজকে তাড়াতাড়িতে বেরিয়ে পড়েছি আর জলটা নেওয়া হয়নি। এসে মনে হচ্ছে আগে জল খাই, কিছু খাই না খাই আগে জল খাই। এই গরমে, তাও আগের বছরের মতন গরম পড়েনি, আগের বছর এর থেকেও টিবেন্ডার গরম পড়েছে। এই গরমে এখন এই অবস্থা, জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে গরমটা। তবে যেটুকুনি আছে খুবই কষ্টকর। পরীক্ষা, আজকে ও বেরোলে ভালো লাগে, অন্য বারে এই সপ্তাহগুলো ও বেরোয় একটুখানি হলো আমার সঙ্গে আধ ঘন্টা বেরোয়, কিন্তু এই সপ্তাহে তো পরীক্ষা, কালকে যেহেতু ওকে পড়তেই হচ্ছে, তাই ও পড়ছিল। ওর বাবা আমি তাড়াতাড়ি চলে এলাম যে একটু কিছু ওর জন্যে নিয়েও যাই, তার নিয়েও এলাম। হয়ে গেল সন্ধেবেলাটা এক পাক দেওয়া। আবার কাল থেকে সোমবার, গতানুগতিক জীবন, আবার ও কলেজ, আমার পড়ানো, রান্নাবান্না, ওর বাবার অফিস, সবই হয়ে কাল থেকে শুরু হয়ে যাবে। শনিবারটা এলে খুব ভালো লাগে, রবিবারটা এলেই মনটা ঠিকঠাক। সন্ধেবেলা এলেই আবার এক সপ্তাহের জন্য ওয়েট করি কবে আবার রবিবার আসবে। একটু ভালো মন্দ যেটুকুনি হয়, ভালো মন্দ বলতে কি, একটু মাছ মাংস, এর বেশি তো কিছু নয়। তো সারা সপ্তাহে ছেলে আলুর ছোকা বেশি পছন্দ করে, টক ডাল, এটাই করতে হয়। তো চলুন, কালকে আবার নতুন করে দিন আরম্ভ হবে, নতুন করে সব কিছু হবে। আজকে পরে আপনাদের সঙ্গে আবার ডিনারে দেখা হচ্ছে। আজকে ডিনারে সেরকম কিছুই করিনি, ওবেলা চিকেনটা আছেই, একদম আলুর ঝোল দিয়ে, ছেলে যদি ভাত খায় বলেছে ভাত খাবে, ওই জন্য ভাত একটু করে দেবো। আর আমাদের জন্য ময়দা মেখেই রেখেছি, একটু আলু এই কী বলে রুটি করে নেবো, হয়ে যাবে। এই সরি, আটা আটা আসলে সকালে ময়দা মাখা হয়েছিল তো লুচির জন্য, ওইটা ময়দাটা বেরিয়ে গেছে। আটা মেখেই রেখেছি বিকেলবেলা, কেননা এসে গরমের মধ্যে আর না, এই 9টা সাড়ে 9টা নাগাদ ঝপঝপ করে গোটা 8 বা 10টা রুটি করলে আমাদের হয়ে যাবে, যেহেতু বাবু আজকে খাবে না, বাবু ভাত খাবে। চলুন রাতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তবে আজকে তো ডিনারে রাত্রিবেলায় যেটা আছে সেটাই, মানে চিকেন কষা আর রুটি আছে আর ভাতও আছে, কিন্তু কিন্তু আমার ডিনারটা একটু আলাদা, সেটা আমি দেখাচ্ছি। আমি গরম গরম ভাত করে, একেবারে গরম গরম ভাত, ঘি দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, একটা ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা করে নিয়েছি। এটা হচ্ছে আজকের রাতে আমার ডিনার।
সুন্দর ডিনার না, একঘেয়ে চিকেন খেয়ে খেয়ে আমি আর ভালো লাগে না। একবেলা খেয়েছি ঠিক আছে, এবেলাটা আমার পক্ষে আর ইচ্ছা করছে না। ছেলে বাবা খাবে, ওদের উঠিয়ে দিয়ে চিকেন খাবে, কিন্তু আমি খাবো না। আমি গরম গরম ভাত, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, রাতের ডিনারটা দারুণ না? যার যার মনে হচ্ছে চিকেন আজকে রাতের ডিনারে আপনারা আসতে চাইছেন, কিছু বলছো? হ্যাঁ, আম তো অবশ্যই আছে, কিন্তু হ্যাঁ সেটা দেখিয়ে দিই, ভুলে গেছি আমটার কথা। আম হচ্ছে প্রত্যেক দিন কিন্তু দারুণভাবে এইভাবে সুন্দরভাবে কেটে রেখে দিই। আমটা সবসময় থাকে রাতের বেলা, এবং সকালবেলাও অনেক সময় আমি রাতের বেলা কেটে রেখে ফ্রিজে রেখে দিই। সকালবেলা এটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন, কার কার এই ডিনার পছন্দ অবশ্যই জানাবেন। আশা করি এই ডিনারটা দারুণ, আলু ভাতে, ডিম ভাতে, সেদ্ধ দারুণ। আর একজন চলে এসছে, ইসুন আপনি আসুন। এই যে কালকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেবো। তো কেমন পরীক্ষা হচ্ছে? ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলুন, গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট।